শুভ সকাল বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার আর জানুয়ারির 6 তারিখ। এত ঠান্ডা পড়েছে না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ফোনে নোটিফিকেশান চলে আসলো আজ নাকি 10 ডিগ্রি। ভাবা যায় এত ঠান্ডা না, কনকনে পুরো ঠান্ডা। কিন্তু তার মাঝখানে যে কাজগুলো থাকে সেগুলো তো অবশ্যই করতে হবে। ঠান্ডা বছরের সিজনাল জিনিসগুলো তো সেগুলো তো হবেই, যেমন ঠান্ডা তেমন গরম তেমন বৃষ্টি, সবটাই মিলিয়ে মিশিয়ে থাকবে। তো ছোটোবেলায় এরকম ঠান্ডাতে আমরা যখন পড়তে যেতাম, আমার মায়ের একটা চাদর ছিল। মা প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো মা কি করবে, ওই চাদরটাকে জড়িয়ে পেঁচিয়ে দিয়ে দেবে, আর হাত দুটো কি করব, সোয়েটারের মধ্যে দিয়ে হাত দুটো ঢুকিয়ে রাখবো, আর ব্যাগটা পিঠে করে নিয়ে পড়তে চলে যাবো, যতই ঠান্ডা পড়ুক না কেন। সেই ঠান্ডাকালটা না এখন ঠিক মনে পড়ছে, যে দেখো কত ঠান্ডা কত ঠান্ডা। সব জিনিস কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়। মাঝখানে কয়েক বছর এত পরিমাণে ঠান্ডা কিন্তু পড়েনি, যেটা এই বছরে ঠান্ডা পড়েছে। একটা জিনিস কি বল, দেখবে খালি পায়েতে যদি মেঝেতে পা দেওয়া হয় না, পা কিন্তু খালি পায়েতে কিন্তু মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, এতটা ঠান্ডা, পা হাত পা পুরো জ্বলে যাচ্ছে। এত ঠান্ডা পড়লে কি নেওয়া যায়? কিন্তু কিছু করার নেই। আমাদের গোপাল আর রাধা গোবিন্দকে সোয়েটার পরিয়ে দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা, প্রতি বছরই পরিয়ে দেয় ঠান্ডা শুরু হওয়ার আগেই। এই পৌষ মাসে দেখতে দেখতে আজ হয়ে গেল 21 তারিখ, আর কয়েকটা দিন বাকি আছে, 9 দিন। তো এরপরে পৌষ মাস শেষ হয়ে যাবে, এবার মাঘ মাস পড়বে। মাঘ মাস পড়তেই সরস্বতী পুজো, কত কিছু অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের এখানটায় তো সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হচ্ছে পেট পুজো, চেটেপুটে। পেট পুজোটা এই কারণে বললাম, চেটেপুটিটা হচ্ছে খাবার অনুষ্ঠান মেলা। তো এখানে বিভিন্ন ভ্যারাইটিস রকমের খাবার পাওয়া যায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র বসে, আর অনুষ্ঠান তো লেগেই আছে। বিভিন্ন অর্কেস্ট্রারা আসবে, এসে অনুষ্ঠান করবে, তার সঙ্গে খাওয়া দাওয়া। তো দেখতে হচ্ছে ঠান্ডায় না এগুলো সব লাল হয়ে গেছে। আমি অতটা ফর্সা নই, তারপরেও ঠান্ডাতে না নাকে মুখে লাগছে, পুরো নাক মুখ যেন পুরো হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, আর এসব মুখটুকগুলো না পুরো জ্বালা করছে। কিছু করার নেই। তো আমার বর মশাই এখন যাবে অফিসে, ও বেরোতে বেরোতে 11টা সাড়ে 11টা বাজবে। বাবাকে বললাম বাজারে যেতে, বাবা চলে গেছে বাজারে। আর আমি এদিকে সকাল সকাল তো জলে হাত দেওয়া যায় না, তো কাল রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম। তো এখন দুটো একটা বাসন আছে, ওইখানে দেখতে পাচ্ছ গামলাটা, ওইখানটায় কয়েকটা কালকের বাসি তরকারি আছে, আর দুটো রুটি আছে। তো আমার এখন খুব খিদে পেয়েছে, এত সকালবেলা যদি খাই তাহলে না প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো কী করবো, তো একটু দেখি বেলা হলে দেখি খেয়ে নেবো। আর হাত টাতগুলো না পুরো আড়ষ্ট হয়ে যাচ্ছে, সাদা হয়ে গেছে হাত টাতগুলো। জল ঘেটিনি আজকে, জলে হাতেই দিইনি, শুধুমাত্র যোগে যোগে চোখ মুখটা ধুয়েছি জল দিয়ে। তো যাই হোক, আমি এখন সবজিগুলো কাটবো। বাবা বললো বাজার থেকে মাছ আনবে, আর বাড়িতে ফুলকপি আছে আর শুক্তো সরঞ্জামগুলো আছে, তো সেই শুক্তোটা কেটে রাখবো। কী করবো, ঠান্ডাতে ফ্রিজ খুলতে গেলে না এখন না সত্যি ভয় লাগছে। সকাল সকাল সবজিতে হাত দিতে গেলে যে এত হয়, ঠান্ডা লাগে কি বলবো। শুক্তোর এগুলো আছে বাড়িতে, তো এই শুক্তোর এই সরঞ্জামগুলো একটু কেটে বেছে নেব। বাবা এখনো বাজার থেকে আসেনি, 9টা বেজে গেছে, আর যত বেলা হচ্ছে না তত হাওয়া ছাড়ছে, আর সঙ্গে ঠান্ডা লাগছে। আজকে সকালে খাবার দাবার কিছু আর বানাবো না, পাউরুটি খাওয়া হবে সকালবেলা। যেদিন রান্না করতে হয় সেদিন সকাল সকাল আর কিছু আর করা যায় না, বিশেষ করে শীতকালে না হাত চলতে চাইছে না। বাবা যদি মাছ যদি কেটে আনে তো রক্ষে, আর যদি কেটে যদি না নিয়ে আসে, আর ওই মাছ কাটতে গেলে দেখো হাতে যেন জোর নেই ঠান্ডায়, যদি কাটতে হয় না আর মোটে জোর থাকবে না হাতে। ফ্রিজের মধ্যে রাখা এই সবজিগুলো না ঠান্ডাতে পুরো কি বলবো জমে গেছে।
একটু রুটি আর কাল রাতে সুজি করেছিলাম, তো সেইটা একটু খেয়ে নিচ্ছে। বাবা বাজার নিয়ে চলে এসছে, কি বাজার এনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আগে একটু খেয়ে নিই। জিলিপি, হাত না একদম নড়ছে না। বাবা এনেছে ইলিশ মাছ, ইলিশ মাছটা সর্ষে ইলিশ করব। রান্না বসিয়ে দিয়েছি, মাছগুলো আগে ভেজে নেব। আর এই থেকে পালং শাক হচ্ছে, আর এই শুক্তোর জন্য কেটে রেখেছি। সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটা করবো আজকে। সকাল সকাল না জলে হাত দিতে গেলে খুব অসুবিধা হচ্ছে, এত অসুবিধা হচ্ছে, ঠান্ডায় হাত টাতগুলো না সব কেমন আড়ষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, রান্নাটা করে নিয়ে হাত পা একদম চলছে না, যত বেলা হচ্ছে না তত হাওয়া দিচ্ছে আর ঠান্ডা যেন কনকনিয়ে পড়ছে। ঠান্ডা যেন বেলা যত বাড়ছে তত এত ঠান্ডা, হাত টাতগুলো পুরো জ্বালা করছে, ব্যথা হয়ে গেছে পাটাগুলো সব, আর দাঁড়াতে পারছে না। রান্না শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে এসে কম্বলের মধ্যে বসে পড়েছে। কি করব, ঠান্ডায় না হাত টাতগুলো সব কেমন একটা যেন হয়ে গেছে। এখনও স্নান করতে গেছে, অফিস যাবে, ওর ভাতটা দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। এখন আজকে একটু মঙ্গলবার ছিল, তো পৌষ মাসের আর বোধহয় একটা মঙ্গলবার পড়বে, মন্দিরে যাবো পুজো দিতে। তো যাবো যাবো করে আর যাওয়াই আর হয় না, তাই ভাবছি আজকে রান্নাবান্না হয়ে গেছে, স্নান সেরে বা ঘরে পুজো দিয়ে এখন চলে যাবো একটু মন্দিরে পুজোটা দিয়ে আসতে। কিন্তু এত ঠান্ডা, চান করবে কী করে সেটাই হয়তো চিন্তা করছে, কিন্তু কিছু করার নেই, একটু চানটা করে বেরিয়ে যাবো। তার আগে একটু গাটা একটু গরম করে নিই, হাত টাতগুলো পুরো ঠান্ডায় বরফ হয়ে গেছে। পুজো দিয়ে বাড়ি চলে এসছে। মন্দিরটা তো দেখালাম, একটু ফাঁকা, ভিড়টা কম ছিল, ফাঁকাই ছিল। তো যাই হোক, ঠান্ডার জন্য মানুষ আর করছে না, তো পুজোটা দিয়ে আসতে পারলাম। পৌষ মাসে মূলো দিয়ে পুজো দিতে হয়, তো তার জন্য একটা মূলো নিয়েছি। বাবা একটা মূলো 10 টাকা নিয়েছে। তো যাই হোক, মূলো দিয়ে পুজোটা দিয়ে আসলাম মন্দিরে। এবার বাড়িতে চলে এসে বাড়িতে পুজো দেবো, যেহেতু সোয়েটারটা না ধোয়া নেই, ওটা শীতকালে তো রোজ রোজ সোয়েটার ধোয়া যায় না, তো তার জন্য এখন সোয়েটার পরিনি। ঠান্ডা, একটু বাইরে রোদ উঠেছে অবশ্য। তা যাই হোক, এখন ঘরে পুজোটা দিয়ে দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু বেরাবো। একটু ছাদে আছি, কারণ এখানটা একটু রোদ আছে, নিচের দিকে তো একদমই রোদ নেই। তো এখানটা একটু রোদ আছে বলে এখানে একটু আসলাম, কিছুক্ষণ টাইম থাকবো, কারণ রোদটা বেশিক্ষণ থাকবে না মনে হচ্ছে, এই একটু হাওয়া দিচ্ছে। তবে সকালবেলা যে হারে ঠান্ডা পড়েছিল, পুরো 10 ডিগ্রি, সেখান থেকে অনেকটাই কম। তো যাই হোক, পুরো খেয়ে দিয়ে এসে দেখো হাত টাতগুলো না আর বের করার কোনো লাইন নেই, এতটা আড়ষ্ট মতন হয়ে আছে। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমাদের এখানে তো খুবই ঠান্ডা, আর আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ অবধি যারা দেখছো, তাদের ওখানে কেমন ঠান্ডা আজকের দিনে, তো তারা অবশ্যই কমেন্টে জানিও। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।